السلام عليكم ورحمة الله حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে আমরা সকলেই অবগত আছি, তা হলো আমরা বাংলাদেশের মধ্যে অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং বন্যায় কাতর অবস্থায় আছে, যাদের পাশে দাঁড়ানো আমাদের কি পরিমাণ গুরুত্ব এবং অপরিহার্য হয়ে গিয়েছে সেই বিষয়টি আমি একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েক দিক থেকে আলোকপাত করা হবে। সেটা হচ্ছে, প্রথম পর্যায়ে হচ্ছে এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে, আমাদের কতটুকু গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি পাঠ করেছি। সেই হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনের মধ্যে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এই ভেদাভেদ ভুলে গিয়ে ইরহামু মান ফিল আরদ, জমিনের মধ্যে যারা আছে সকলের উপরই দয়া করো, রহম করো, ভালোবাসার আচরণ করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানের মধ্যে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। তো যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জমিনের মধ্যে যারাই আছে তাদের উপরই যদি রহম করা হয় তাহলে আল্লাহ তাআলা রহম করবেন। অপর হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। প্রত্যেকটা মুমিন, সারা পৃথিবীর মধ্যে যত মুমিন আছে সকল মুমিন একটা বডির মতো, একটা শরীরের মতো। তা আমার এই হাতের মধ্যে যদি আজকে আঘাত পাই তাহলে আমি হাসপাতালে দৌড়াবো, কারণ আমার এই হাতটাকে ঠিক করতে হবে। আমি যদি আজকে একটা চোখের মধ্যে একটা আঘাত পাই তাহলে আমার এই চোখটাকে ঠিক করার জন্য আমি হাসপাতালে দৌড়াবো। তো আমার আত্মীয় স্বজন যদি আজকে বিপদে পড়ে তার জন্য আমি হাসপাতালে দৌড়াবো। তো অনুরূপভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে যখন একজন মুমিন বিপদগ্রস্ত হবে তখন তার জন্য অপর মুমিনের করণীয় হচ্ছে তার নিজের বিপদের জন্য যেরকম সে ঝাঁপিয়ে পড়ে, অপর বিপদের জন্য তাকে সেভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মুমিনের কর্তব্য, একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের করণীয়, এটা আমাদের করতেই হবে। এটা আমার ইমানের দাবি। আজকে যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে পাশে দাঁড়ানো, তাদের জন্য সহযোগিতা করা, তাদের হাতকে শক্তিশালী করা এবং তাদের জন্য সহমর্মী হওয়া, এটা আমার ইমানের দাবি। অপরদিকে আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উৎসাহ দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যখন সহযোগিতা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তার এই দানের জন্য কেমন সে প্রতিদান পাবে সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হলো যেরকম একটা শস্য, একটা দানা থেকে এই 7টা শীষ হয়, 7টা শীষের মধ্যে প্রত্যেকটার মধ্যে 100 করে দানা হয়। ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা 700রও বেশি দেন। অর্থাৎ একটা টাকাও যদি আমি দান করি তাহলে 700 নেকি হবে। অথবা রসুল আল্লাহ তাআলা বলতেছেন যে 700রও বেশি নেকি হতে পারে এবং হাজার হাজার গুণ নেকি হতে পারে। তো আমাদের একান্ত কর্তব্য, ইমানি দায়িত্ব, মানুষ হিসাবে মনুষ্যত্ব যার আছে, তার ভিতরে, যার ভিতরে মনুষ্যত্ব এবং মানুষ হিসাবে যে ব্যক্তি পরিচয় দেয় সেই ব্যক্তি ভেদাভেদ ভুলে গিয়ে অবশ্যই এই বন্যায় দুর্গত যারা আছে, বিপদগ্রস্ত মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। মানুষ হিসাবে আমাদের কর্তব্য তাদের সহযোগিতা করা। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের অনেকেই দেখা যাচ্ছে অল্প কিছু ত্রাণ যদি ব্যক্তিগতভাবে বা অল্প কিছু সাংগঠনিকভাবে যদি অল্প কিছু ত্রাণ সংগ্রহ করে তখন সেটাকে নিয়েই সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আমাদের ত্রাণ যদি অল্প হয় তখন সেক্ষেত্রে যদি আমরা যাই, সেক্ষেত্রে তো ঘোরার কোনো জায়গা না, বরং সহযোগিতার জন্য যাওয়া। বরং আমরা 1,00,000 টাকা নিলাম, সেই 1,00,000 টাকা নেওয়া যদি এরকম হয় যে 2-3 জন গেল, তো 2-3 জনের আসা যাওয়ার এই খরচই তো হয়ে যাবে এই টাকা। তো এটা যদি খরচই হয়ে যায়, আর একটা লোক যখন আমার কাছে 500 টাকা দিবে তখন তার উদ্দেশ্য কিন্তু সেই 500 টাকাকে সেজন্য সেই পর্যন্ত পৌঁছায় দেওয়া,
বিপদগ্রস্ত ব্যক্তি পর্যন্ত পৌঁছায় দেওয়া। তা আমি যে যাব, তা আমার খরচটা যেন ব্যক্তিগত হয়। আর যদি এরকম হয় যে আমি ত্রাণ সংগ্রহ করলাম, সেখান থেকেই খরচ বহন করলাম, তাহলে তো আমার এই ত্রাণ তো রাস্তার মধ্যেই শেষ হয়ে গেল, সেই জায়গা পর্যন্ত গেল না। সেজন্য শক্তিশালী সংগঠন যেগুলো আছে বা আমানতদার যে সংগঠনগুলো আছে, সেগুলোর মধ্যে যদি আমরা শরিক হই, তাহলে আশা করা যায় আমাদের এই দানটা সেই পর্যন্ত পৌঁছবে, এবং এই আমাদের যে সহযোগিতাটা আছে সেটা সে পর্যন্ত পৌঁছবে। এবং সবার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যেখান থেকে এই বিপদটা আসছে, সেই জালেমদের বিরুদ্ধে অবশ্যই এটা জুলুম। কারণ জুলুম যদি না হতো, কারণ প্রথমেই যদি অল্প অল্প পানি যদি যখন থেকে পানি শুরু হয়েছিল তখন থেকেই যদি পানি ছেড়ে দেওয়া হতো, রাতের 2টার সময় ঘুমন্ত মানুষের উপর পানি না ছেড়ে দিয়ে যদি পূর্ব থেকেই এই আগাম সংবাদ দিয়ে 1 সপ্তাহ টাইম দিয়ে বা 2-3 দিন টাইম দিয়ে যদি এই পানিটা ছেড়ে দেওয়া হতো, তারপরেও কিন্তু এত মানুষ ক্ষতির সম্মুখীন হতো না। অবশ্যই জুলুম, এবং জুলুম করা হচ্ছে বাংলাদেশের মানুষের উপর। এই জুলুমের বিচার আমরা আল্লাহ তাআলার কাছে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন জালেমের বিচার অবশ্যই করেন, এবং যারা জুলুম করছে সেই জুলুমের বিচার যেন হয়, আমরা এটা চাই। আল্লাহ তাআলা যেন জালেমদের বিচার করেন, এবং মজলুম যারা আছে, একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে মজলুমের বা মজলুমের যে বদদুয়া আছে, এটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে অতি দ্রুত পৌঁছে যায়, এবং আল্লাহ তাআলার কাছে এগুলা কিন্তু ফিরে আসে না, বরং মজলুমের বদদুয়া থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থাকতে বলেছেন। এই জন্য যারা জালেম আছে তাদেরকে আমি একটাই উপদেশ দিব যে জুলুমের জুলুম করার কারণে মজলুমের বদদুয়া থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করুন, আর না হয় দুনিয়ার মধ্যে ধ্বংস অনিবার্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যায় দুর্গত ব্যক্তি যারা আছে, মুসিবতগ্রস্ত ব্যক্তি যারা আছে, তাদের পাশে থাকার সকলভাবে দোয়া করে, সাহায্য সহযোগিতা করে, সর্বদিক থেকে আল্লাহ তাআলা তাদের পাশে থাকার তৌফিক দান করুন, এবং সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।